ঠিক আছে, তোকে আর এক সপ্তাহ টাইম দিলাম, তার মধ্যে না দিলে খুব খারাপ আছে বলে দিলাম। দাদা যেটা বলে সেটাই করে, বুঝলি? চাষি ঘরের ছেলেরা বিয়ে করে বাইক নিয়ে ঘুরছে, আর আমি এত ভালো ঘরের ছেলে, আমাকে বাইক দেবে না? আগে বাইক আন, তারপরে বাপের বাড়ি যাবি, নাই তোর অবস্থা খুব খারাপ হবে। আব্বা মা, আমি কাজে যাচ্ছি। ঠিক আছে সামিন বাবা, সাবধানে যাস। আসি মা। ওই দাঁড়া। হ্যাঁ রে, তুই স্কুলে যাবি না? না মা, আমি আর স্কুলে যাব না। কেন, তোর আবার কি হলো? কিভাবে যাব? স্কুলে মাইনের টাকা বাকি আছে, টাকা না দিলে স্কুল থেকে বার করে দেবে, তাই আমি আর স্কুলে যাব না। তোর যা ভালো লাগে তুই তাই কর, আমার আর কিছু ভালো লাগছে না। আল্লাহ, কেন যে আমরা গরিব হয়ে জন্মালাম? এই অভাবের সংসার আমার আর ভালো লাগছে না, এর থেকে মরে যাওয়া অনেক ভালো। ছি, এমন কথা বলতে নেই। আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে, দেখবে একদিন আমাদের ভালো সময় আসবে। তোমার কথা জানো আল্লাহ শোনে। আব্বা মা, এ নাও খাবার। বৌমা, তুমি কিছু খেয়েছো? তোমরা খাও, আমি পরে কিছু খেয়ে নেব। কি রে, তুই যে চলে এলি, কাজ হয়নি? না, কাজ হয়নি। হ্যাঁ গো, কাজ হয়নি, তাহলে কি আমরা না খেয়ে থাকবো? আমি তো কাজ করতে যাচ্ছি, বলো, কাজ না পেলে আমি কি করব? শোনো না, আমি একটা বন্ধন থেকে লোন নিই, লোন নিয়ে যে কোনো একটা ব্যবসা করো। এমনি ঠিক মতো খেতে পাইনি, লোন নিয়ে কিভাবে মেটাবো? ও ঠিক মিটে যাবে, ও নিয়ে চিন্তা করতে হবে না। বাপ, বৌমা তো ঠিকই বলেছে। আচ্ছা, তোমরা যখন বলছো তাই হবে। এ নাও 10,000 টাকা, প্রথম লোন নিলাম তো তাই 10,000 টাকার বেশি দিল না। এই টাকা নিয়ে আমি কি ব্যবসা করব? তুমি এক কাজ করো, একটা ভ্যান কেনো, কিনে সবজির ব্যবসা করো। তুমি যখন বলছো তাই করি। আল্লাহ গো, আমাদের এই অভাবের সংসারটা দূর করে দাও। দেখবে আল্লাহ একদিন সব কষ্ট দূর করে দেবে। এই সবজি নেবে গো, সবজি। এই সবজি নেবে গো, সবজি। সবজি আছে গো, সবজি। সবজিওয়ালা, সবজি কিনবো গো। তো দাদা কি সবজি নেবে? দাদা, বাঁধাকপি কত করে আর বেগুন কত করে? লও, কম জম করে দেবো। দাদা, বাঁধাকপি 1 দাও আর বেগুন 500 দাও, তার সঙ্গে কাঁচা লঙ্কা 100 দাও। দাদা এই নাও। সুরাইয়া, ও সুরাইয়া। বলো। এই নাও, এই টাকাটা রাখো লোনের জন্য, বাকিটা আমি মাল তুলবো। ঠিক আছে। আব্বা মা ভালো আছো? বাপ সামিন, তোর খুব কষ্ট হয় না বাপ? দেখবি আল্লাহ একদিন তোর সব কষ্ট দূর করে দেবে। এই
তুই এখন আবার কোথায় যাচ্ছিস? আমি একটু আর্মিদের বাড়ি ঘুরতে যাচ্ছি। এই যে মেয়েটা তো বড় হয়েছে, বিয়েটা তো দিতে হবে। বিয়েটা তো দেবে ঠিক কথা, কিন্তু এত টাকা পয়সা কোথায় পাবো? ও চিন্তা তোমায় করতে হবে না, টাকা পয়সা ঠিক জোগাড় হয়ে যাবে। আমাদের ওই সাকিব ভাইয়ের কাছে যাও না, গিয়ে কিছু ধারে টাকা নিয়ে আসো না। আচ্ছা, তুমি যখন বলছো তাই হবে। আজকেই তাহলে ঘটককে খবর দিই। তাই করো। দেখি মা, তোমার মুখটা একটু তোলো তো। বিয়াই, মেয়েটা আমাদের খুব পছন্দ। আরে এটা তো খুব ভালো কথা। তা ভাই, তোমাদের কিছু দাবি আছে? ভাই, আমাদের কিছু দাবি নেই, শুধু আপনার মেয়েটা দিলেই হবে। তাহলে ঘটক বাবু একটা ভালো দিন দেখো। তাহলে সামনের শুক্রবারটা খুব ভালো দিন, ওই দিনটাই হয়ে যাক। তাই হোক। তাহলে দাঁড়াও, তোমাদের জন্য একটু মিষ্টি আনি। ফাইয়াজ, কালকে যাকে টাকাটা দিয়েছিলি সে টাকাটা দিয়েছিল? না দাদা, এখনো টাকাটা সে দেয়নি। কি রে, তোর আবার কি দরকার? না দাদা, আমার কিছু টাকা লাগবে। তুই আবার টাকা নিয়ে কি করবি? আমার মেয়ের বিয়ে, তাই টাকা লাগবে। তোমাকে কিছুদিন পরেই ফিরিয়ে দেবো। ঠিক বলছিস তো? কিছুদিন পরেই ফিরিয়ে দিবি? হ্যাঁ দাদা, কিছুদিন পরেই ফিরিয়ে দেবো। এখন তোর কত টাকা লাগবে বল? দাদা বেশি না, 20,000 টাকা দিলেই হবে। ফাইয়াজ, যা তো টাকাটা এনে দে। ঠিক আছে। কি গো, অনেকদিন তো হয়ে গেল, বাপের বাড়ি যাইনি, চলো না আজ ঘুরে আসি। বাপের বাড়ি যাবে তো কিভাবে যাবে? কেন, গাড়ি করে যাব। তোর বাপ কটা গাড়ি কিনে দিয়েছে বল? চাষির ঘরের ছেলেরা বিয়ে করে বাইক নিয়ে ঘুরছে, আর আমি এত ভালো ঘরের ছেলে, আমাকে বাইক দেবে না? আগে বাইক আন, তারপরে বাপের বাড়ি যাবি, নাই তোর অবস্থা খুব খারাপ হবে। কি গো, তুমি আজ বের হবে না? কি নিয়ে যাব? না আছে টাকা, না আছে সবজি। মেয়েটার বিয়ে দিয়ে একদম হাত খালি। কিভাবে লোন দেব ভেবে উঠতে পারছি না। এই নাও, এই 20 টাকাটা রাখো, আব্বা মার জন্য 2টি ডিম কিনে রান্না করবে। দেখি আমি কি করতে পারি। কি রে, তুই টাকা নিলি, তা দিবি কবে? দাদা, আমার কাছে একদম টাকা পয়সা নেই। তোদের মতো গরিবরা টাকা নেবে ভালো, কিন্তু দেবার সময় কন্ন কই না। ওই, ওর ভ্যানটা কেড়েলে তো। দাদা এমন বলো না, আমি তাড়াতাড়ি দিয়ে দেবো। ঠিক আছে, তোকে আর 1 সপ্তাহ টাইম দিলাম, তার মধ্যে না দিলে খুব খারাপ আছে বলে দিলাম। দাদা যেটা বলে সেটাই করে, বুঝলি? এই যা। দাদা, আমাকে একটা টিকিট দাও তো। কিরে বাপ, কিছু ব্যবস্থা হলো? কি গো, তোমার আবার কি হলো? চারিদিকে দিনা, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তার ওপর সাকিব ভাই টাকা চাইছে। এদিকে মেয়ে আবার ফোন করেছিল, জামাই আবার বাইক চাইছে। না দিলে মেয়েটার আবার ঘর হবে না। এখন আমি কি করব? আমার মরণ ছাড়া আর কোনো রাস্তা নেই। আল্লাহ, আমাদের তুমি এই কষ্টের সময় পার করে দাও। আমার আর কিছু ভালো লাগে না।
শামিম ভাই, ও শামিম ভাই। এই মনে হয় লোনের লোক এসছে, আমার আর কিচ্ছু ভালো লাগছে না, মনে হয় যেন মরে যাই। দাঁড়াও আমি দেখছি। বলি শামিম ভাই বাড়িতে আছে? কেন, আর কে তুমি? আমি লটারির লোক। সামিন একটা লটারি কেটেছিল, তাহলে 2,25,000 টাকা পড়েছে। তুমি সত্যি কথা বলছো কাকু? ওকে তাড়াতাড়ি টিকিটটা নে, যেতে বলবে। এই শুনছো, বলি কি লোনওয়ালা আসেনি, তোমার লটারি টিকিটে 2,25,000 টাকা পড়েছে। এ তুমি কি বলছো? তাহলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। আব্বা, ও মা, শুনছো? আমি লটারিতে টাকা পেয়েছি, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। আব্বা, কি রে মা, তোর কি হয়েছে? তোমার জামাই আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে বাইক দাওনি বলে। চ মা, তোকে আর কাঁদতে হবে না, আমি লটারিতে টাকা পেয়েছি, জামাইকে আজই বাইক কিনে দেবো। আল্লাহ, আজ আমাদের খুব খুশির দিন। তুমি যেটা করো সবার ভালোর জন্যই করো।